একবার ভাবুন তো, নিলাম থেকে কোটি কোটি টাকা খরচ করে কেনা বিশ্বের অন্যতম দুর্লভ একটি গাড়ি হাইওয়েতে চলন্ত ট্রাক থেকে যদি কেউ চোখের পলকে চুরি করে নিয়ে যায়। হ্যাঁ, আজকের গল্পটা এমন দুজন মাস্টারমাইন্ড ভাইকে নিয়ে, যাদের কাছে সুপার কার চুরি করাটা স্রেফ একটা খেলা। গল্পের শুরুতেই আমরা চলে যাই এক নিলামের আসরে। স্টেজের ওপর দাঁড়িয়ে আছে 1937-এর একটি ক্লাসিক বুগাটি। অকশনার ঘোষণা করেন এই গাড়িটি পৃথিবীর অন্যতম রেয়ার একটি মাস্টারপিস এবং গোটা বিশ্বে এর মাত্র দুটি মডেলই অবশিষ্ট আছে। এমন একটা অমূল্য রতন কেনার জন্য হলের ভেতরে থাকা সব কোটিপতিদের মধ্যে রীতিমতো উত্তেজনা কাজ করছিল। নিলাম শুরু হয় $30 মিলিয়ন থেকে, কেউ হাঁকায় 32 মিলিয়ন, কেউ বা 34 মিলিয়ন। ঠিক তখনই ভিড়ের মাঝে আমরা জ্যাক নামের এক লোককে দেখতে পাই। সে তার বসের সাথে ইশারায় কথা বলে এক ধাক্কায় $41 মিলিয়ন চূড়ান্ত হাঁক দেয় এবং এই লেজেন্ডারি বুগাটি গাড়িটি কিনে নেয়। এরপর আমরা দেখা পাই আমাদের গল্পের প্রধান দুই চরিত্র অ্যান্ড্রু এবং গ্যারেটের। এই দুই ভাই হলো প্রফেশনাল চোর, তবে তারা যে সে জিনিস চুরি করে না। লাক্সারি আর সুপার কারের প্রতি তাদের এক অদ্ভুত পাগলামি রয়েছে। তারা ইতিমধ্যেই পৃথিবীর সেরা সেরা কিছু গাড়ি নিখুঁতভাবে চুরি করে রেকর্ড গড়েছে। অ্যান্ড্রু এই মুহূর্তে গ্যারেটের ওপর ভীষণ বিরক্ত, কারণ গত রাতে গ্যারেটের গার্লফ্রেন্ড তাদেরই একটা গাড়ি চুরি করে পালিয়েছে। তারা আসলে এখানে একটা ব্রিজের ওপর দাঁড়িয়ে জ্যাকের জন্যই অপেক্ষা করছিল, কারণ তারা খুব ভালো জানতো জ্যাক ওই $41 মিলিয়ন বুগাটি গাড়িটা একটা কন্টেনার ট্রাকে করে ঠিক এই রাস্তা দিয়েই নিয়ে যাবে। আর তাদের প্ল্যান হলো চলন্ত ট্রাক থেকে ওই গাড়িটা হাওয়া করে দেওয়া। কিছুক্ষণ পরই অ্যান্ড্রু দূর থেকে একটা ট্রাক আসতে দেখে কনফার্ম হয়ে যায় যে শিকার এসে গেছে। প্ল্যান অনুযায়ী গ্যারেট তার গাড়ি নিয়ে ট্রাকের দিকে এগিয়ে যায়, আর অ্যান্ড্রু ব্রিজের ওপর থেকে দড়ি হাতে ট্রাকের ছাদে লাফ দেওয়ার জন্য পজিশন নেয়। ট্রাকটা ঠিক নিচে আসতে অ্যান্ড্রু লাফ দেয়, কিন্তু তার ল্যান্ডিংটা ঠিক মতো হয় না। সে ছাদ থেকে পিছলে প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে কোনো মতে ট্রাকের একটা সাইড শক্ত করে ধরে ঝুলে থাকে। পেছন পেছন গ্যারেটও গাড়ি নিয়ে আসছিল। ভাইকে ওভাবে ট্রাকের বাইরে ঝুলতে দেখে গ্যারেট তার গাড়িটা একদম ট্রাকের গায়ে ঘেঁষে নিয়ে আসে। অ্যান্ড্রু অনেক কসরত করে চলন্ত ট্রাক থেকে লাফ দিয়ে গ্যারেটের গাড়ির ছাদে নেমে আসে। তারপর সে গাড়ির ছাদ থেকে আবার লাফ দিয়ে ট্রাকের ভেতর ঢোকার চেষ্টা করতে থাকে। এদিকে জ্যাক ভেতরে বসে বুঝতে পেরে যায় যে এই লোকগুলো বুগাটির পেছনেই পড়েছে। ট্রাকের ড্রাইভার তো ভয়ে কাঁপছিল। তখন জ্যাক ড্রাইভারের মাথায় সোজা বন্দুক ঠেকিয়ে বলে, সামনের গাড়িটাকে ধাক্কা মারো। ড্রাইভার বাধ্য হয়ে গ্যারেটের গাড়িকে কয়েকবার সজোরে ধাক্কা মারে। গ্যারেট বুঝে যায় এভাবে কাজ হবে না। সে একটু রিস্ক নিয়ে তার গাড়িটা ঘুরিয়ে একদম ট্রাকের সামনে আড়াআড়ি ভাবে ব্রেক কষে। এতে ট্রাকটা সজোরে গাড়ির সাথে ধাক্কা খায় এবং ট্রাকের স্পিড অনেকটা কমে আসে। এই সুযোগে জ্যাক জানলা দিয়ে গ্যারেটকে লক্ষ্য করে পাগলের মতো ফায়ারিং শুরু করে, কিন্তু কিছুক্ষণ পরই তার বন্দুকের গুলি শেষ হয়ে যায়। জাস্ট এই গ্যাপটুকু কাজে লাগিয়ে গ্যারেট গাড়ি থেকে বেরিয়ে সোজা ট্রাকের সামনে লাফিয়ে পড়ে এবং ট্রাকের ব্রেক ওয়্যারগুলো কেটে দেয়। এরপর সে দ্রুত অ্যান্ড্রুর কাছে যায়। দুজনে মিলে ট্রাকের পেছনের দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। ভেতরে সেই স্বপ্নের বুগাটি। তারা এক সেকেন্ডও নষ্ট না করে গাড়ির ইঞ্জিন স্টার্ট করার চেষ্টা করতে থাকে। অন্যদিকে ব্রেক ফেল হয়ে যাওয়ায় ট্রাক পুরোপুরি কন্ট্রোলের বাইরে চলে যায়। জ্যাক নিজের যান বাঁচাতে ট্রাক থেকে লাফ দেয়। ঠিক সেই মুহূর্তে দুই ভাই বুগাটি স্টার্ট করতে সক্ষম হয় এবং চলন্ত ট্রাক থেকে সেই দামি গাড়িটা নিয়ে হাইওয়েতে নেমে পড়ে। আর তাদের পেছনে থাকা ট্রাকটি ব্যালেন্স হারিয়ে রাস্তার উপর ভয়ঙ্করভাবে উল্টে যায়। এত দামি একটা রেয়ার কার চুরি করতে পেরে দুই ভাই তো খুশিতে আত্মহারা। তারা সোজা চলে যায় একটা বারে সেলিব্রেট করার জন্য। সেখানে তাদের জন্য অপেক্ষা করছিল অ্যান্ড্রুর গার্লফ্রেন্ড স্টেফেনি। অ্যান্ড্রুকে দেখেই স্টেফেনি কষিয়ে এক থাপড় মারে। তার রাগের কারণ হলো এত বড় একটা চুরির প্ল্যানে তাকে কেন সাথে নেওয়া হলো না। অ্যান্ড্রু তখন তাকে কথা দেয় যে পরের মিশনে সে অবশ্যই স্টেফেনিকে সাথে রাখবে। আসলে স্টেফেনিও তাদের এই চুরির টিমের একটা গুরুত্বপূর্ণ অংশ। এখানে আমরা জানতে পারি যে অ্যান্ড্রু আর গ্যারেট আসলে সৎ ভাই, কিন্তু দামি গাড়ি চুরি করাটাই তাদের জীবনের একমাত্র নেশা আর পেশা। তবে তারা ঘুণাক্ষরেও ভাবতে পারেনি যে কাল সকালে তাদের সাথে কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে। পরদিন সকালে তারা জিমি নামের এক লোকের কাছে বুগাটি বিক্রি করতে যায়। এই জিমি আসলে তাদেরকে গাড়িটা চুরি করার কন্ট্রাক্ট দিয়েছিল, কিন্তু গাড়িটা দেখে জিমির চোখ তো ছানা বড়া। সে গাড়িটা নিতে সরাসরি অস্বীকার করে, কারণ জিমি জানতো এই গাড়ি সাধারণ কোনো মানুষের নয়, এটা এক চরম প্রভাবশালী আর ভয়ঙ্কর মাফিয়া ডনের। গ্যারেট তখন জিমিকে বোঝানোর চেষ্টা করে যে দেখো, আমরা তোমার কথায় গাড়ি এনেছি, এখন আমাদের টাকা দিয়ে দাও। কিন্তু জিমি কোনো কথা না শুনে তার লোকদের ইশারা করে। জিমির গুন্ডারা দুই ভাইয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে। তাদের মধ্যে এক তুমুল ফাইট হয়, কিন্তু গুন্ডার সংখ্যা বেশি হওয়ায় তারা অ্যান্ড্রু আর গ্যারেটকে মেরে অজ্ঞান করে দেয়। আসলে জিমি ভয় পেয়ে এই দুই ভাইকে গাড়ির আসল মালিকের হাতে তুলে দেওয়ার প্ল্যান করেছিল, যাতে সে নিজে বাঁচতে পারে। ঠিক তখনই জ্যাক বুগাটি খুঁজতে খুঁজতে সেখানে এসে হাজির হয়। জিমি জ্যাকে দেখে ভয়ে কাঁপতে কাঁপতে বলে, বিশ্বাস করুন, আমি জানতাম না এটা আপনাদের গাড়ি, আপনারা গাড়ি নিয়ে যেতে পারেন। এরপর অ্যান্ড্রু আর গ্যারেটের যখন জ্ঞান ফেরে, তারা দেখে তাদের হাত পা শক্ত করে চেয়ারের সাথে বাঁধা, আর তাদের সামনে দাঁড়িয়ে আছে এই বুগাটির আসল মালিক, ভয়ঙ্কর মাফিয়া বস জেকোমো মোরিয়ারো। মোরিয়ারো তাদের নিজের অতীত গল্প শোনায়। সে একসময় খুব গরিব ছিল, জিরো থেকে শুরু করে আজ আন্ডারওয়ার্ল্ডের এক বিশাল এম্পায়ার দাঁড় করিয়েছে। সে রাগে ফুসফুসতে বলে তার গাড়ি চুরি করাটা ছিল এদের জীবনের সবচেয়ে বড় ভুল। কথাটা প্রমাণ করার জন্য মোরিয়ারো সবার সামনে তার পকেট থেকে গান বের করে জিমিকে কোনো ওয়ার্নিং না দিয়ে গুলি করে মেরে ফেলে, কারণ জিমি এদের এই চুরির কাজটা দিয়েছিল।
মৃত্যু যখন সামনে দাঁড়িয়ে তখন মরিয়ারও তাদের বলে যে সে কিছু একটা দেখাতে চায়। দুই ভাইকে নিয়ে যায় তার এক বিশাল আন্ডারগ্রাউন্ড গ্যারেজের ভেতরে ঢুকতেই অ্যান্ড্রু আর গ্যারেটের চোখ কপালে উঠে যায়। সেখানে সারি সারি সাজানো পৃথিবীর সবচেয়ে রেয়ার এবং লেজেন্ডারি সব গাড়ির কালেকশন। মরিয়ারও জানায় এই দুর্লভ গাড়িগুলো তার জীবনের চেয়েও বেশি প্রিয়। এরপর সে তার বন্ধুকে নতুন করে গুলি লোড করে এবং দুই ভাইকে মারার জন্য তা করে। ঠিক সেই মুহূর্তে গ্যারেট তার উপস্থিত বুদ্ধিকে কাজে লাগায়। সে মরিয়া হয়ে মরিয়ারোকে একটা অফার দেয়, আমাদের মারবেন না, আমরা আপনার জন্য এই বুগাটির চেয়েও দামি একটা ফেরারি চুরি করে এনে দেব। অ্যান্ড্রু তখন পরিস্থিতি সামলাতে ম্যাক্স ক্লেম্প নামের এক বিলিয়নিয়ারের গল্প শোনায়। ম্যাক্স জন্ম থেকেই কোটিপতি, মাত্র 15 বছর বয়সে সে ইউনিভার্সিটি যায় আর 30 বছর বয়সে তার বাবা তাকে পুরো বিজনেস এম্পায়ার বুঝিয়ে দেয়। সেই সাথে উপহার দেয় 1962 এর একটি ক্লাসিক ফেরারি। এই ফেরারিটার পৃথিবীতে একটাই মডেল আছে যার বর্তমান বাজার মূল্য $38 মিলিয়ন বেশি। অ্যান্ড্রু জানায় তাদের প্ল্যান হলো ম্যাক্সের গাড়ি চুরি করা। মরিয়ারো আর ম্যাক্স ছিল একে অপরের চিরশত্রু। ম্যাক্সের কারণে একসময় মরিয়ারোর মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছিল, তাই সেও মনে মনে ম্যাক্সের ওপর প্রতিশোধ নিতে চাইছিল। কিন্তু মরিয়ারো হেসে বলে যে ম্যাক্সের গাড়ি চুরি করা এক প্রকার অসম্ভব ব্যাপার। গ্যারেট তখন চরম কনফিডেন্সের বলে, আমাদের শুধু একটা সুযোগ দিন, ফেরারি আপনার পায়ের কাছে এনে রাখবো। মরিয়ারোর এই পাগল করা প্ল্যানটা বেশ পছন্দ হয়। সে তাদের ঠিক 1 সপ্তাহের টাইম দেয়। শর্ত একটাই, 1 সপ্তাহের মধ্যে গাড়ি এনে দিতে না পারলে দুই ভাইকেই মেরে ফেলা হবে। এরপর মরিয়ারোর লোকেরা তাদের দুজনকে সোজা বরফ গলা নদীর পানিতে ছুঁড়ে ফেলে দেয়। পানি থেকে উঠে শীতে কাঁপতে কাঁপতে গ্যারেট বলে, মাত্র 7 দিনে এত বড় চুরি আমরা কিভাবে করব? অ্যান্ড্রু তখন খুব সিরিয়াসলি বলে, যে কোনো মূল্যে আমাদের এটা করতেই হবে, নইলে মরিয়ার আমাদের কাউকেই জ্যান্ত ছাড়বে না। অ্যান্ড্রু গ্যারেটকে আরো জানায় যে এটাই হবে তার জীবনের শেষ চুরি। এরপর সে চুরির জগৎ চিরতরে ছেড়ে দিয়ে স্টেফেনিকে বিয়ে করে একটা শান্ত জীবন কাটাতে চায়। কিন্তু গ্যারেট তাকে বোঝানোর চেষ্টা করে যে তারা কখনোই এই জীবন ছাড়তে পারবে না, কারণ এটাই তাদের রক্তে মিশে আছে। তারা যখন নিজেদের অ্যাপার্টমেন্টে ফিরে আসে তখন স্টেফেনি মুখ গোমরা করে বসে আছে, কারণ সে সারা দিন ধরে অ্যান্ড্রুর জন্য অপেক্ষা করছিল। গ্যারেট তখন স্টেফেনিকে মরিয়ারের সাথে হওয়া পুরো ডিলের ব্যাপারটা খুলে বলে। স্টেফেনি সব শুনে বলে, যেহেতু আমাদের হাতে মাত্র 1 সপ্তাহ সময়, তাই এই প্ল্যানে আমিও থাকবো। সে আরো বলে যে এত বড় মিশন মাত্র 3 জন মিলে করা সম্ভব নয়, তাদের একটা প্রফেশনাল টিম দরকার। স্টেফেনি জানায় এই শহরেই তার এক বান্ধবী থাকে যে একজন মাস্টার পকেটমার, যার নাম ডেভন। এই মেয়েটা নিজের রূপ আর তীক্ষ্ণ বুদ্ধিকে কাজে লাগিয়ে চোখের পলকে মানুষের পকেট ফাঁকা করে দিতে পারে। পুলিশও তার জ্বালায় রীতিমতো অতিষ্ঠ, কারণ সে পুলিশের পকেট থেকেও মানিব্যাগ গায়েব করে দেয়। স্টেফেনি আর ডেভন এর আগেও বেশ কয়েকবার একসাথে কাজ করেছে। গ্যারেটের তো ডেভনকে প্রথম দেখাতেই বেশ পছন্দ হয়ে যায়। ডেভন সব শুনে তাদের এই ডেঞ্জারাস টিমে জয়েন করতে রাজি হয়ে যায়। যেহেতু এটা কোনো সাধারণ চুরি নয়, তাই তাদের একজন বোমা বিশেষজ্ঞেরও দরকার ছিল। তারা লিওন নামের এক লোকের সাথে দেখা করে, যে কিনা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আস্ত একটা বাড়ি বোম মেরে উড়িয়ে দিতে পারে। লিওনও তাদের টিমে যুক্ত হয়। এরপর তারা 4 জন প্রফেশনাল রেস কার ড্রাইভারের সাথে দেখা করে। তাদের ড্রাইভিং স্কিল টেস্ট নেওয়ার পর তারা ওই 4 জনকেও টিমে নিয়ে নেয়। সবাই মিলে এক জায়গায় বসে একটা মাস্টার প্ল্যান তৈরি করে। গ্যারেট সবাইকে নিজের দায়িত্ব বুঝিয়ে গায়। এরপর যখন তারা নিজেদের অ্যাপার্টমেন্টে ফেরে তখন দেখে এক অচেনা লোক তাদের জন্য অপেক্ষা করছে। অ্যান্ড্রু সতর্ক হয়ে হাতে একটা বেসবল ব্যাট তুলে নিয়ে জিজ্ঞেস করে, কে তুমি? লোকটি জানায় তার নাম লরেন্ট এবং সে মাফিয়া ডন মরিয়ারের লোক। মরিয়ারি তাকে পাঠিয়েছে এই প্ল্যানে নজর রাখার জন্য। তবে লরেন্ট তাদের একটা ভালো খবরও দেয়। সে জানায় ম্যাক্সের খুব কাছের একজন লোক হলো কোহেন। কোহেন ম্যাক্সের সব কালো টাকা আর অবৈধ ব্যবসার হিসেব রাখে। কোহেন যদি তাদের ম্যাক্সের বাড়িতে নিয়ে যায় তবেই তারা ম্যাক্সের সেই সিক্রেট গ্যারেজের খোঁজ পাবে। টিম লরেন্টকে সাথে নিয়ে কোহেনের সাথে দেখা করতে যায়, কিন্তু কোহেন লরেন্টকে দেখে সরাসরি তাদের সাহায্য করতে অস্বীকার করে, কারণ লরেন্ট হলো মরিয়ারের লোক। ঠিক তখনই স্টেফেনি মাঝখানে এসে পরিস্থিতি সামলে দেয়। সে কোহেনকে বোঝায় যে অ্যান্ড্রু আর গ্যারেট দুনিয়ার সেরা ড্রাইভার, তারা যে কোনো গাড়ি নিমেষেই চুরি করতে পারে। কোহেন অবশেষে রাজি হয়, তবে একটা কঠিন শর্তে। সে অ্যান্ড্রু আর গ্যারেটের ড্রাইভিং স্কিল নিজের চোখে দেখতে চায়। গ্যারেটের প্রথম টেস্ট ছিল একটা বোতল মাটিতে না ফেলে গাড়িটাকে ড্রিফট করে ঘুরিয়ে আনা। গ্যারেট খুব সহজেই এই টেস্ট পাশ করে, কিন্তু আসল চমক তো এখনো বাকি। কোহেন তাদের পরের যে টাস্ক দেয় সেটা শুনে যে কারো হার্ট অ্যাটাক হতে বাধ্য। তাদের একটা চলন্ত উড়োজাহাজকে গাড়ি দিয়ে থামাতে হবে, যেটা কিছুক্ষণের মধ্যেই টেক অফ করতে যাচ্ছে। অ্যান্ড্রু প্রথমে না করতে চাইলেও কোহেন সাফ জানিয়ে দেয়, প্লেন থামাতে না পারলে ম্যাক্সকেও ভুলে যাও। আর কোনো উপায় না পেয়ে দুই ভাই সোজা এয়ারপোর্টের দিকে রওনা দেয়। যেহেতু এয়ারপোর্টের ভেতরে বাইরের গাড়ি ঢোকা নিষেধ, তাই পুলিশ সাথে সাথেই তাদের ধাওয়া করতে শুরু করে। কিন্তু অ্যান্ড্রু আর গ্যারেটের লেভেলের ড্রাইভিং এর সাথে পুলিশ আর কতক্ষণ টিকবে? তারা পুলিশের গাড়িগুলোকে এক এক করে ক্র্যাশ করিয়ে ফুল স্পিডে সোজা রানওয়েতে চলে আসে। সামনেই সেই প্লেনটা টেক অফ করার জন্য স্পিড বাড়াচ্ছে। গ্যারেট তার গাড়িটাকে প্লেনের একদম সামনে নিয়ে গিয়ে গাড়ির ছাদ ওপেন করে দেয়। ঠিক যখন প্লেনটা উড়ার দিতে যাবে, গ্যারেট তার গাড়ি নিয়ে সোজা প্লেনের ইঞ্জিনের ভেতর সজোরে ধাক্কা মারে। এক বিকট শব্দে ব্লাস্ট হয় এবং প্লেনের ইঞ্জিন পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এভাবেই তারা জীবনের ঝুঁকি নিয়ে এই অসম্ভব টেস্টটাও পাশ করে ফেলে। কোহেন তাদের এই পাগলামি দেখে রীতিমতো শকে চলে যায়। সে বুঝতে পারে
আরে এরা কোনো সাধারণ চোর নয়। কোহেন তখন জানায় যে এই এয়ারপোর্ট আর প্লেন দুটোই আসলে বিলিয়নিয়ার ম্যাক্সের সম্পত্তি। সে তাদের পরামর্শ দেয় যেন তারা নিজেরাই ম্যাক্সের সাথে গিয়ে দেখা করে। তারা সোজা ম্যাক্সের বিশাল ম্যানশনে পৌঁছায়। ম্যাক্স তাদের দেখেই রাগে ফুসফুস করে বলে, তোমরা জানো তোমরা কার সাথে পাঙ্গা নিয়েছো আর আমার কত দামি একটা প্লেন তোমরা ধ্বংস করেছো। গ্যারেট তখন বিন্দুমাত্র ভয় না পেয়ে বলে, আপনি যদি আমাদের সাথে কাজ করেন তবে এই প্লেনের থেকেও অনেক বেশি টাকা কামাতে পারবেন। আমরা আপনাকে দুনিয়ার সবচেয়ে রেয়ার আর দামি গাড়িগুলো চুরি করে এনে দিতে পারি। ম্যাক্স তাদের এই কনফিডেন্স দেখে বেশ ইমপ্রেস হয় এবং শেষমেশ তাদের সাথে ডিল করতে রাজি হয়ে যায়। এরপর লরেন্ট হঠাৎ করে ম্যাক্সকে বলে বসে যে সে রেয়ার গাড়ির খুব শৌখিন। ম্যাক্স যেন তার কার কালেকশনটা একবার দেখায়। ম্যাক্স প্রথমে রাজি না হলেও লরেন্ট তাকে মিথ্যে বলে যে সে মরিয়ারকে চরম ঘৃণা করে। ম্যাক্স লরেন্টের কথায় বিশ্বাস করে তাদের প্রাইভেট গ্যারেজে নিয়ে যায়। গ্যারেজে ঢুকেই সবার চোখ আটকে যায়। সেখানে সেই স্বপ্নের রোলস রয়েস দাঁড়িয়ে আছে, কিন্তু অ্যান্ড্রুর চোখ গাড়ির দিকে নয়, ম্যাক্সের দিকে ছিল। সে আয়নার রিফ্লেকশন থেকে খুব সাবধানে ম্যাক্সের গ্যারেজের সিকিউরিটি কোডটা দেখে নেয়। ফেরার পথে অ্যান্ড্রু আর লরেন্টের মধ্যে তুমুল ঝগড়া হয়, কারণ অ্যান্ড্রু কোনোভাবেই লরেন্টকে বিশ্বাস করতে পারছিল না। বাসায় ফিরতেই আরেক বিপদ। সেখানে ইন্টারপোলের দুজন অফিসার তাদের জন্য বসেছিল। তারা সরাসরি ওয়ার্নিং দেয় যে ইউরোপে হওয়া সব রেয়ার কার চুরির পেছনে এই দুই ভাইয়ের নাম আসছে এবং তারা খুব শীঘ্রই প্রমাণ সহ ফিরে আসবে। মানে একদিকে মরিয়ার, অন্যদিকে ম্যাক্স আর এখন ইন্টারপোল। পরের দিন সকালে স্টেফেনি বাজারে শপিং করতে যায়। হঠাৎ মরিয়ারের রাইট হ্যান্ড জ্যাক চুপিসারে এসে তাকে কিডন্যাপ করার চেষ্টা করে। স্টেফেনি দারুণ বুদ্ধি খাটায়। সে ইচ্ছে করে একটা আপেল চুরি করে দোকানদারের মনোযোগ আকর্ষণ করে। দোকানদার দৌড়ে আসতেই স্টেফেনি সেই সুযোগে সেখান থেকে ভো দৌড় দেয়, কিন্তু কপাল খারাপ, সামনেই আরেকজন গুন্ডা এসে তাকে ধরে ফেলে। এদিকে অ্যান্ড্রু আর গ্যারেট রাস্তায় মরিয়ারের গুন্ডাদের হামলার শিকার হয়। কোনো মতে জীবন বাঁচিয়ে তারা যখন বাসায় ফেরে তখন ডেভন তাদের জানায় যে স্টেফেনিকে কিডন্যাপ করা হয়েছে। এই কথা শুনে অ্যান্ড্রুর মাথার তার ছিঁড়ে যায়। সে কোনো পরিণতির কথা না ভেবে সোজা মরিয়ারের ডেরায় গিয়ে জ্যাককে বেধর পেটানো শুরু করে, কিন্তু মরিয়ার তার মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে গ্যারেজে নিয়ে যায়। সেখানে গিয়ে অ্যান্ড্রু যা দেখে তার রক্ত হিম হয়ে যায়। স্টেফেনিকে একটা স্টার্ট করা গাড়ির ঠিক নিচে বেঁধে রাখা হয়েছে আর তার মাথার ঠিক ওপরে গাড়ির চাকা ফুল স্পিডে ঘুরছে। যে কোনো মুহূর্তে চাকাটা নিচে নেমে আসতে পারে। মরিয়ার শাসিয়ে বলে, ম্যাডামকে জ্যান্ত দেখতে চাইলে কালকের মধ্যেই ম্যাক্সের ফেরারি চাই। অ্যান্ড্রু বাধ্য হয়ে বলে সে কাল সকালে তার পুরো টিম আর প্ল্যান নিয়ে আসবে। পরের দিন অ্যান্ড্রু তার টিম নিয়ে এসে মরিয়ারকে একটা ভুয়া প্ল্যান শোনায়। সে বলে তারা প্রথমে পুলিশ কার আর বুলডোজার চুরি করে ম্যাক্সের বাড়িতে ভুয়া রেড ফেলবে। অ্যান্ড্রু যখন প্ল্যান বোঝাচ্ছে ঠিক তখনই সেখানে ম্যাক্সের লোকেরা চলে আসে এবং ম্যাক্স স্বয়ং একটা হেলিকপ্টার নিয়ে ল্যান্ড করে। ম্যাক্স মরিয়ারের সামনে গিয়ে দম্ভ ভরে বলে, আমি জানি তুই আমার গাড়ি চুরি করার প্ল্যান করছিস, কিন্তু তুই যাই করিস না কেন আমি তোর থেকে 10 কদম এগিয়ে আছি। এই বলে ম্যাক্স সেখান থেকে চলে যায়। মরিয়ার রাগে ফেটে পড়ে এবং অ্যান্ড্রুকে নির্দেশ দেয় আগামীকালই গাড়ি চুরি করতে হবে। সেই রাতে আবারও ইন্টারপোল অফিসাররা তাদের ডেরায় হানা দেয়। তাদের সন্দেহ হচ্ছিল যে এরা বড় কোনো প্ল্যান করছে। পরিস্থিতি সামাল দিতে অ্যান্ড্রু লরেন্টের সাথে ইচ্ছে করে এমন একটা ভুয়া মারামারি শুরু করে যাতে অফিসাররা ভাবে এদের টিমের মধ্যে কোনো একতা নেই। অফিসাররা তাদের থামিয়ে চলে যাওয়ার পর লরেন্ট রাগের মাথায় স্টেফানির গায়ে হাত তোলে, কিন্তু স্টেফানি চরম বুদ্ধিমতির মতো এই সুযোগটাই কাজে লাগায়। ধাক্কা খাবার ভান করে সে অত্যন্ত চালাকির সাথে লরেন্টের পকেট থেকে সেই ঘরের চাবিটা চুরি করে নেয় যে ঘরে তাকে বন্দি করে রাখা হয়েছিল। পরদিন সকালে মরিয়ার দারুণ এক্সাইটমেন্ট নিয়ে সেই নির্দিষ্ট জায়গায় পৌঁছায় যেখানে অ্যান্ড্রুর তাকে ম্যাক্সের ফেরারিটা বুঝিয়ে নেওয়ার কথা, কিন্তু সেখানে অ্যান্ড্রুর বদলে হঠাৎ করে হাজির হয় সেই দুই ইন্টারপোল অফিসার। তারা এসেই মরিয়ারকে জেরা করতে শুরু করে দেয়। অন্যদিকে অ্যান্ড্রু আর তার পুরো টিম তাদের আসল চুরির মিশন শুরু করার জন্য একদম রেডি। আর ঠিক এখানেই গল্পের সবচেয়ে বড় আর মাথা ঘোরানো টুইস্টটা সামনে আসে। আসলে এই টিম ম্যাক্সের ফেরারি চুরি করতে যাচ্ছে না, বরং তারা খুদ মরিয়ারেরই সেই বিশাল রেয়ার কারের কালেকশন চুরি করতে যাচ্ছে। আর সব থেকে বড় চমক হলো এই পুরো মাস্টার প্ল্যানটা বিলিয়নার ম্যাক্সের সাথে হাত মিলিয়েই করা হয়েছে। তারা সবাই মিলে একটি বাসে করে মরিয়ারের সেই হাই সিকিউরিটি ম্যানশনের দিকে রওনা দেয়। এদিকে মরিয়ারের বাড়িতে বন্দি থাকা স্টেফেনি গতরাতে চুরি করা সেই চাবিটা দিয়ে খুব সন্তর্পণে রুমের দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। সে ইঁদুরের মতো নিঃশব্দে পা ফেলে সোজা সিকিউরিটি রুমে ঢুকে পড়ে। স্টেফেনি জানতো যে অ্যান্ড্রু আর তার টিম যে কোনো মুহূর্তেই এখানে পৌঁছবে, তাই সে সিস্টেম হ্যাক করে পুরো বাড়িতে এমার্জেন্সি অ্যালার্ম বাজিয়ে দেয়। বিকট শব্দের অ্যালার্ম শুনে মরিয়ারের গার্ডরা ভেবে বসে যে বাড়ির ভেতর হয়তো কোনো অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে। তারা সবাই যে যার পজিশন ছেড়ে তড়িঘড়ি করে বাড়ির ভেতরে তল্লাশি চালাতে শুরু করে। জাস্ট এই সুযোগটাই স্টেফেনির দরকার ছিল। সে চুপিসারে মেইন গেটের কাছে চলে যায়। ঠিক সেই সময়ে অ্যান্ড্রুর বাস এসে মেইন গেটের বাইরে থামে। স্টেফেনি ভেতর থেকে গেট ওপেন করে দিতেই পুরো টিম ঝড়ির বেগে মরিয়ারের বাড়িতে ঢুকে পড়ে। বোম এক্সপার্ট লিওন 1 সেকেন্ডও সময় নষ্ট না করে গ্যারেজের বিশালাকার দরজায় এক্সপ্লোসিভ ফিট করে দেয়। কয়েক সেকেন্ডের মধ্যেই এক কান ফাটানো বিস্ফোরণে গ্যারেজের দরজা উড়ে যায়। ধোঁয়ার কুণ্ডলি কাটার আগেই অ্যান্ড্রুর টিম ভেতরে ঢুকে মরিয়ারের চোখের মনি সেই রেয়ার গাড়িগুলো স্টার্ট করে দেয়। গার্ডরা কিচ্ছু বুঝে ওঠার আগেই তারা গাড়িগুলো নিয়ে উল্কার বেগে বেরিয়ে যায়।
যায়। মরিয়ারের লোকেরা তাদের ধাওয়া করার জন্য যখন দৌড়ে গিয়ে নিজেদের গাড়িগুলোয় ওঠে, তখন তারা জানতেও পারেনি যে লিওন আগেই তাদের সব গাড়িতে বোম প্ল্যান্ট করে রেখেছিল। লিওন রিমোটের বোতাম চাপতেই একটার পর একটা গাড়ি বিকট শব্দে ব্লাস্ট হয়ে দাউ দাউ করে জ্বলতে থাকে, আর অ্যান্ড্রুর টিম নিরাপদে সেখান থেকে হাওয়া হয়ে যায়। ওদিকে মরিয়ার যখন ইন্টারপোল অফিসারদের কোনো প্রশ্নের জবাব দিচ্ছিল না, তখন তারা অ্যারেস্ট করতে যায়। ঠিক সেই সময় মরিয়ারের মাথায় বুদ্ধি খেলে যায়, এরা তো আসল ইন্টারপোল নয়। সে সাথে সাথে তার লোক জ্যাককে ফায়ার করার অর্ডার দেয়। জ্যাকের গুলিতে এক অফিসারের কাঁধ এফোর ওপর হয়ে যায়। এই হট্টগোলের সুযোগ নিয়ে মরিয়ার সেখান থেকে নিজের গাড়ি নিয়ে পালিয়ে যায়। পালাতে পালাতে সে বুঝতে পারে অ্যান্ড্রু তাকে ধোকা দিয়ে তারই গ্যারেজ সাফ করে দিয়েছে। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে সে পাগলের মতো অ্যান্ড্রুর পিছু নেয়। হাইওয়েতে তখন চলছে এক শ্বাসরুদ্ধকর চেজ সিকোয়েন্স। অ্যান্ড্রু ফুল স্পিডে গাড়ি চালানোর মাঝখানেই হঠাৎ ব্রেক কষে। সে পাশে বসা স্টেফানির চোখের দিকে তাকিয়ে ফিল্মি স্টাইলে বলে ওঠে, তুমি কি আমাকে বিয়ে করবে? জীবনে এত বড় বিপদের মাঝখানে এমন রোমান্টিক প্রপোজাল পেয়ে স্টেফানিও এক কথায় রাজি হয়ে যায়। কিন্তু সেলিব্রেট করার সময় নেই, কারণ মরিয়ার আর তার কাজিন লরেন্ট তাদের গাড়ির একদম ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। অ্যান্ড্রু মরিয়ারকে কনফিউজ করার জন্য হঠাৎ করে রাস্তা চেঞ্জ করে ফেলে আর টিমকে দুই ভাগে ভাগ করে দেয়। কিন্তু নাছোড়বান্দা লরেন্ট অ্যান্ড্রুর গাড়ির ঠিক পিছনেই লেগে থাকে। লরেন্ট একদম কাছে এসে অ্যান্ড্রুকে লক্ষ্য করে গুলি চালাতে যাবে। ঠিক সেই মুহূর্তে উল্টো দিক থেকে ছুটে আসা আস্ত একটা ট্রাকের সাথে লরেন্টের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এক ভয়াবহ বিস্ফোরণে গাড়িটা দুমড়ে মুচড়ে যায় আর লরেন্ট ওখানেই মারা যায়। অ্যান্ড্রু তখন লিওনকে সিগন্যাল দেয় প্ল্যান বি রেডি করার জন্য। তাদের গাড়িগুলো এখন একটা বিশাল ব্রিজের দিকে এগোচ্ছে। ব্রিজের ঠিক মাঝামাঝি পৌঁছতেই লিওন তার হাতের বোমটা রাস্তায় ছুড়ে মারে, কিন্তু টাইমিং এ একটু গন্ডগোল হয়ে যায়। বোমটা একটু আগেই ব্লাস্ট হয়ে যায় আর অ্যান্ড্রুর গাড়ি তখনও ব্রিজের ঠিক উপরেই ছিল। রাস্তা হুড়মুড় করে ভেঙে নিচে পড়তে শুরু করে। অ্যান্ড্রু নিজের সর্বোচ্চ ফোকাস আর ড্রাইভিং স্কিল কাজে লাগিয়ে একদম ম্যাক্সিমাম স্পিডে সেই ভেঙে পড়া অংশটা লাফ দিয়ে পার হয়ে যায়। জাস্ট এক সেকেন্ডের জন্য সে প্রাণে বেঁচে ফেরে আর তার পিছনে থাকা ব্রিজটা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। মরিয়ার যখন ব্রিজের কাছে পৌঁছায়, সে রাস্তা ভাঙা দেখে বাধ্য হয়ে আর একটা ঘুরতি রাস্তা দিয়ে তাদের টিমের পিছু নেয়। অবশেষে অ্যান্ড্রু আর গ্যারেট তাদের টিম নিয়ে শহরের পোর্টে বা ডকইয়ার্ডে এসে পৌঁছায়। তারা ভাবছিল যে তারা বেঁচে গেছে, কিন্তু পোর্টের এন্ট্রান্সে সাক্ষাৎ জমদূতের মতো পথ আটকে দাঁড়ায় মরিয়ার। অ্যান্ড্রু আর গ্যারেট গাড়ি থামিয়ে বাইরে বেরিয়ে আসে। অ্যান্ড্রু দূর থেকে মরিয়ারকে চিৎকার করে বলে, খেলা শেষ, এবার হার মেনে নাও। কিন্তু মরিয়ার কোনো কথাই শুনতে চায় না। সে ফুল স্পিডে তার গাড়িটা অ্যান্ড্রু আর গ্যারেটকে চাপা দেওয়ার জন্য তাদের দিকে ছুটিয়ে আনে। গাড়িটা যখন তাদের প্রায় পিষে ফেলবে, ঠিক সেই মুহূর্তেই পাশ থেকে একটা বিশাল যাত্রীবাহী বাস মরিয়ারের গাড়িকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার চোটে মরিয়ারের গাড়ি শূন্যে উড়ে গিয়ে সোজা সমুদ্রের পানিতে আছড়ে করে আর সাথে সাথে ব্লাস্ট হয়ে যায়। মরিয়ারের চ্যাপ্টার ওখানেই ক্লোজ। বাসটার দরজা খুলতেই দেখা যায় ড্রাইভিং সিটে বসে আছে ডেভন। এই চরম বিপদের মুহূর্তে ডেভনও সুযোগ বুঝে গ্যারেটকে নিজের ভালোবাসার কথা জানিয়ে দেয়। এরপর সবাই মিলে চুরি করা সেই রেয়ার গাড়িগুলোকে একটা কার্গো শিপে লোড করে ফেলে। মিশন 100% সাকসেসফুল। এখানে এসে গল্পের পেছনের আসল রহস্যগুলো একে একে খুলতে শুরু করে। আমরা জানতে পারি ওই দুই ইন্টারপোল অফিসার আসলে কোনো পুলিশই ছিল না। তারা শুরু থেকেই অ্যান্ড্রুর টিমের সাথে কাজ করছিল। আর সব থেকে বড় টুইস্ট হলো বিলিয়নের ম্যাক্সও এই পুরো প্ল্যানের মাস্টারমাইন্ড ছিল। শুরুর দিকে ওই নিলাম থেকে বুগাটি চুরি করাটা আসলে কোনো চুরিই ছিল না। ওটা ছিল শুধু একটা টোপ, যাতে মরিয়ারকে তাদের ফাঁদে ফেলা যায় আর রেয়ার কারগুলো হাতিয়ে নেওয়া যায়। ম্যাক্স অ্যান্ড্রু আর গ্যারেটের এই বুদ্ধি দেখে রীতিমতো মুগ্ধ হয়ে যায়। কিন্তু ম্যাক্স বেচারা ঘুণক্ষরেও জানতো না যে তার জন্য এর থেকেও বড় একটা বাঁশ অপেক্ষা করছে। কয়েকদিন পরের দৃশ্য আমরা দেখতে পাই, ডেভন একটা গাড়ি চালিয়ে অ্যান্ড্রু আর গ্যারেটের সামনে এসে থামে। আর সেটা যে সেই গাড়ি নয়, ম্যাক্সের সেই $38 মিলিয়ন রেয়ার ফেরারি 1962। আসলে ওই দিন ম্যাক্সের গ্যারেজে ঢুকে অ্যান্ড্রু যখন সিকিউরিটি কোডটা দেখেছিল, সে সেটা চুপি চুপি ডেভনকে দিয়ে দিয়েছিল। অ্যান্ড্রু আর গ্যারেট যখন মরিয়ারের গাড়ি চুরি করতে ব্যস্ত ছিল, ঠিক সেই সময়ে ডেভন তার আর একটা আলাদা টিম নিয়ে ম্যাক্সের গ্যারেজ পুরো সাফ করে দিয়েছে। ম্যাক্সের এই ফেরারিগুলোর দাম মরিয়ারের পুরো কালেকশনের চেয়েও বহু গুণ বেশি। অর্থাৎ অ্যান্ড্রু আর গ্যারেট এত নিখুঁতভাবে চাল চেলেছে যে তারা মরিয়ার আর ম্যাক্স দুজনকেই একসাথে বোকা বানিয়েছে। আর এরই সাথে সুপার আইকিউ চোরদের এই শ্বাসরুদ্ধকর গল্প এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো দারুণ মুভির গল্প নিয়ে।